হঠাৎ করে প্রথম যিনি শঙ্খ বাজালেন কুরুক্ষেত্রের যুদ্ধে, কে বাজালেন? ভীষ্ম অভিরক্ষ্যন্তু ভবন্তু সর্ব এব হি তস্যা সঞ্জয়নং হস্যা কুরু বিদ্যা পিতামহ সিংহনাদৌ বিনদ্ধ উচ্চ স্বঙ্কতমৌ প্রতাপবানঃ। সুন্দর লাইন। বলেন সিংহ যেমন প্রচন্ড হুঙ্কার ছাড়লে বনের পশু পাখিরা ভয় পায়, দেখবেন সিংহ যদি জোরে হুঙ্কার ছাড়ে তাহলে বনের পশু পাখিরা ভয় পায়। সেই রকম ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি প্রথম শঙ্খ বাজিয়েছিলেন তিনি কে মা? কে বাজিয়েছিলেন? না, ভগবান কিন্তু বাজাননি, প্রথম বাজিয়েছিলেন ভীষ্মদেব। কারণ ভীষ্মদেব জানতেন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে রথে রশি নিয়ে আছেন তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবতা। এই দেব জ্ঞান তিনি বুঝতে পেরেছিলেন, আর ওই জন্য তিনি শঙ্খ বাজিয়ে বলেছিলেন, প্রভু আমি বাধ্য হয়ে কৌরবদের পক্ষে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মন, আমার প্রাণ, আমার দেহ তো আপনার জন্য প্রভু। তিনি সমর্পিত করেছিলেন শঙ্খ বাজিয়ে গোবিন্দকে। তাই ভগবানকে আমরা স্বাগত জানাই। অতএব তিনি শঙ্খ বাজিয়ে ভগবানকে স্বাগত জানিয়েছিলেন। দেখুন, ভগবানের রূপ সবাই জানতে পারে না। তিনি মাত্র ৬-৭ দিনের মাথায় তিনি পুতনার আক্রোশকে দমন করলেন। কেউ বুঝতে পারল না যে এটা ভগবান নাকি। অগাসুর বকাসুর কত অসুর দমন করলেন, কেউ জানতে পেরেছে ভগবান? কেউ না, মা যশোদাও বুঝতে পারলেন। কিন্তু দুইজন বুঝতে পারতেন, এক বিদুর আর এক ভীষ্ম। তাই তিনি প্রণাম করে বলেছিলেন, প্রভু আপনাকে কেউ চিনতে পারেনি ঠিক আছে, কিন্তু অধম ভীষ্ম আপনাকে ঠিক চিনেছে। তিনি শঙ্খ বাজিয়েছিলেন। এবার প্রাণ কৃষ্ণ গোবিন্দ আমার কি করলেন? সেই রথের উপরে এসে বসলেন। সেই রথ ছিল দিব্য রথ মা, দিব্য রথ। এই রথের উপরে কপিধ্বজ, হচ্ছে বানর, বানরের পতাকা ছিল। আর কি ছিল বললে? সেই দিব্য রথের উপরে 4টে ঘোড়া ছিল মা। এই 4টে ঘোড়ার নাম কি জানেন? আপনারা হয়তো অনেকে গীতার উপরে ছবি দেখেছেন, 4টে ঘোড়ায় রথ টানছে। 4টে ঘোড়ার নামটা একটু জানা দরকার ছিল। তাই 4টে ঘোড়ার নামটা একটু মন দিয়ে শুনো। দিব্য, সুন্দর, বলবান আর বেগবান। এই 4টে ঘোড়া অর্জুনের রথকে টেনে নিয়েছে। আমি আবার রিপিট করছি, দিব্য, সুন্দর, বলবান আর বেগবান। এই 4টে ঘোড়া অর্জুনের রথকে টেনে নিয়ে যেত, যেখানে স্বয়ং গোবিন্দ সেই রথেই বসিতে ছিলেন। সেখানে গোবিন্দ নিজেই রথ টানছেন। আমাদের দেহটাও একটা রথ, দেহটাও কিন্তু একটা পুরী। আমাদের পদ্ম পুরাণে বলছেন, রথস্ফীতাং ব্রজন্তে মহাদেব ইয়াবস্যন্তে সদা ভক্তি বসন্তে তাং হরে প্রদেহ। আমাদের দেহটা একটা রথ। এই রথের উপরে যিনি গোবিন্দ বসে আছেন মা, এই রথকেও কি আমরা মন দিয়ে চলতে পারি? রথ ঠিক মতন জায়গায় চলবে। আর যদি আমরা রথ ঠিক মতন না চালাতে পারি মা, তাহলে সে রথ চলবে না, এবারে কেমন জায়গায় গিয়ে পড়বে। অতএব আমাদের দেহটাও কিন্তু একটা রথ। এর মধ্যে 4টে ঘোড়া মা। এই দেহের মধ্যে 4টে ঘোড়ার নাম কি কি? আমরা তো অর্জুন রথের ঘোড়ার নাম বললাম, তাহলে আমার দেহের উপরে 4টে ঘোড়ার নাম কি? দিব্য, সুন্দর, বলবান, বেগবান। এটা অর্জুনের রথ। আমার দেহের মধ্যে 4টে ঘোড়া হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4টে ঘোড়া আমাদের দেহের মধ্যে সব সময় ছটপট ছটপট করছে। যিনি তাকে বাঁধতে পারে, তিনি গোবিন্দকে রাখতে পারে, সেই রথ ঠিক মতো জায়গায় চলবে, পানাম চলবে না। এই জন্য গোবিন্দ তিনি রথটা চান। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যিনি সেই পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনিতে গোটা পরিবেশ কিন্তু আলোড়িত হতে লাগলো।